মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর খাত। এটি পৃথিবীর গভীরতম সাগরতলীয় গহ্বর। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় 11,034 মিটার বা 36,201 ফিট, অর্থাৎ প্রায় 7 মাইলের সমান। অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবে দেওয়া হয়, তারপরও এভারেস্ট শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে 2133 মিটার বা 7,000 ফিট নিচে থাকবে। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের স্ত্রী মারিয়ানার নাম অনুসারে এই সমুদ্র খাতটিকে মারিয়ানা ট্রেঞ্চ নামকরণ করা হয়েছে। মারিয়ানা ট্রেঞ্চ তৈরি হয়েছে দুটি টেকটনিক প্লেট, প্যাসিফিক প্লেট এবং মারিয়ানা প্লেটের সংঘর্ষের ফলে। যখন প্যাসিফিক প্লেট ধীরে ধীরে মারিয়ানা প্লেটের নিচে ঢুকে যায়, তখন সাগরতলে এই গভীর গহ্বরের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ, যেটি গুয়াম দ্বীপের 340 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। চ্যালেঞ্জার দ্বীপ নামটি রাখা হয়েছে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ HMS চ্যালেঞ্জারের নাম অনুসারে, কেননা এই জাহাজের নাবিকরা এই অংশটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। পৃথিবীর শীতলতম বিপজ্জনক স্থান এই মারিয়ানা ট্রেঞ্চ। সমুদ্রের গভীরতা যত বাড়তে থাকে, পানির চাপ তত বাড়তে থাকে। 36,000 ফুট গভীরে প্রতি বর্গ ইঞ্চিতে এর চাপের পরিমাণ প্রায় 8 টন। পানির এই অতিমানবিক চাপ ইস্পাতকেও বেঁকিয়ে দিতে পারে অনায়াসে। এ পর্যন্ত খুব কম সংখ্যক মানুষ এই গভীর গহ্বরে ডুব দিতে পেরেছে। 1960 সালে জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালশ প্রথমবারের মতো ব্যাথিস কাপ ট্রাস্টে করে চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছান, কিন্তু তারা তখন চ্যালেঞ্জার দ্বীপের কোনো ছবি তুলতে পারেনি। 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন একাই গভীর সাগরে ডুব দিয়ে সেখানে নতুন জীববৈচিত্র্যের সন্ধান পান। 1960 সালের পর জেমস ক্যামেরনের অভিযানটি ছিল চ্যালেঞ্জার দ্বীপের দ্বিতীয় সফল অবতরণ এবং তিনি প্রথম চ্যালেঞ্জার দ্বীপের ছবি তোলেন। 2009 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মারিয়ানা ট্রেঞ্চকে ইউএস ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করে এবং এ সম্পর্কিত একটি আদেশ জারি করে। এরপর থেকে মারিয়ানা ট্রেঞ্চে যে কোনো অভিযান বা গবেষণা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া আইনত অসম্ভব হয়ে পড়ে। এই গভীর সমুদ্রতলে সূর্যের আলো পৌঁছায় না, তাপমাত্রা বরফের মতো ঠান্ডা, আর পানির চাপ এতটাই বেশি যে স্বাভাবিক প্রাণী যেখানে বাঁচতে পারে না। কিন্তু প্রকৃতি সত্যি আশ্চর্যজনক। এই গভীর অঞ্চলে পাওয়া যায় অ্যাংলার ফিশ, ডুমুর মাছ, অ্যাম্পিফট এবং এক্সট্রিমোফাইল ব্যাকটেরিয়া, যারা এই ভয়ঙ্কর পরিবেশেও টিকে থাকতে পারে। এখনো পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে খুব বেশি তথ্য বিজ্ঞানীরা বের করতে পারেনি। বিজ্ঞানীরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন মারিয়ানা ট্রেঞ্চের রহস্য উন্মোচনে। এখানকার ব্যাকটেরিয়া থেকে ভবিষ্যতে ঔষধ বা প্রযুক্তির নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হয়।